হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড মর্নিং। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চার পেটস ব্লগে। সবাইকে শুভ পঞ্চমীর প্রীতি এবং শুভেচ্ছা। সবাই পুজোটা ভালোভাবে কাটাও, আনন্দে কাটাও, মজায় কাটাও। তো রোজ সকালে আমার রুটিনটা কি, এ দেখো সকাল হয়েছে। তো এখন আপাতত পাখিদের সব ফুড দেবো। তো কী হচ্ছে ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। আর আমি সকালে কি করি সেটা একটুখানি ছোট্টভাবে তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, আর ভিডিওটা শেষ অবধি দেখবে। দেখো এখানে আমার সফট ফুড আছে পাখির, আর এখানে আছে চপার। তো এটা দিয়ে দুরকম পাখির সফট ফুড বানাবো, দিয়ে সেটা পাখিদেরকে প্রোভাইড করব। তো পুরো ভিডিওটা দেখো। এইদিকে যাবে কনুরদের এই সবজি কাটা, আর শাকটা যাবে সব পাখির মধ্যে। তো এটা মিক্স করবো, কীভাবে করছি সেটা দেখো। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাখিদেরকে আগে সফট ফুডটা দিই। আমি প্রত্যেকটা পাখিকে সবজি শাক দিই, মাঝে মাঝে ডিমটাও অ্যাড করি, সেদ্ধ ডিম। ঠিক আছে, আমি এই সফট ফুডটা সব পাখিকে দিই। আর এর সাথে সাথে কিছু দরকারি ওষুধও থাকে, যেগুলো খাবারের মধ্যে দিতে হয়। কিছু হার্বাল ওষুধ থাকে যেগুলো দিতে হয়, যেটাতে পাখির ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো হয়। তো আমি সেগুলোও প্রোভাইড করি। আর এরকম মিক্স সফট ফুড দিলে পাখির ব্রিডিং, এমনকি পাখির ফেদার কোয়ালিটি, পাখির হেলথ সব ভালো থাকে। শুধু একটু দেখতে হবে পাখি ঠিকঠাক খাবার হজম হচ্ছে কিনা, সেটা পাখির পটি দেখলে বুঝতে পারবে। আর আমি যে সফট ফুডটা এখন বানাচ্ছি, এই সফট ফুডটা আমি রোজই দিই। মাঝে মাঝে সবজিটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু এখন গরম বেশি, ওই জন্য এখন একটু শশা টমেটোটা দেবো। ঠিক আছে, শশাটা জলের ঘাটতিটা যাতে না হয়, আর গাজরটা তো নর্মালি আমরা সবাই দিয়ে থাকি। আর চেষ্টা করো তোমরাও পাখিদের এইভাবে সফট ফুড দেওয়ার। যারা পাখি পোষো তারা জানো যে সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের সফট ফুড দেওয়াটা কতটা দরকার। যেরকম আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি, সেরকম পাখিদের জন্য সফট ফুডটা ওদের একটা বেস্ট মিল হয়। তো এই মিলটার ওপর ডিপেন্ড করে পাখির বাচ্চা কেমন হবে, পাখির ডিমের ফার্টিলিটি কেমন হবে, এমনকি পাখির গ্রোথ, হেলথ সব কিছু। তো তোমরা সফট ফুডটা প্রোভাইড করো পাখিদের। আমার মনে হয় পাখিদের ভালো সফট ফুড দেওয়াটা ভালো। অনেকে আছে পাখি পোষো অথচ এরকম সফট ফুড তোমরা দাও না পাখিদেরকে, কেউ ছোলা দিয়ে দাও। এবার আমি আরেকটা কথা বলি, যে তোমরা এই সবজির সাথে তোমরা ছোলা, যত রকমের ডাল তোমরা দাও, সেটাও তোমরা ক্রাশ করে দিতে পারবে, ওটাও খুব ভালো। আজকে আমি ছোলা দিইনি, আমি রোজ দিই না, আমি সপ্তাহে 3 দিন ছোলা দিই এর মধ্যে, আর সপ্তাহে 2 দিন আমি ডিম দিই। তো আজকে আমি ডিমটা দিইনি, কারণ আজকে আমি এমনি সবজি দেবো। আর সবথেকে বড়ো কথা কি, এখন এই যা ওয়েদার পড়ছে, এই ওয়েদারে পাখিদের অন্তত শরীরে জলের ব্যাপারটা একটু দেখতে হবে। ওই জন্য শশা বা যেসব সবজিতে একটু জল বেশি থাকে, যেমন শশা হতে পারে, তরমুজ হতে পারে, এগুলো একটু অ্যাড করাটা ভালো। ঠিক আছে, তো আমি আমার কনুরদেরকে যখন এই সফট ফুডটা দিই, কনুরগুলো ঝাঁপিয়ে পড়লো যাকে বলে, ফাটিয়ে ফাটিয়ে একদম খাওয়া শুরু করে দিল। ওরা একদম রেডিই ছিল, জাস্ট সফট ফুডটা দেবো তারপর। আর আমি বদ্রিগুলোকেও দিলাম, সব পাখিকে দেখালাম না, আমি সব পাখিকে একই সেম ফুড দিই। ঠিক আছে, তোমরা কী কী সফট ফুড দাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর একটা ভিডিও করতে অনেক প্রসেসিং করতে হয়, একটা ভিডিও অনেক কষ্ট করতে হয়, তো একটা সাবস্ক্রাইব তো বানতা হয় বস। তো প্লিজ সাবস্ক্রাইব করো একটু ব্যাকবেঞ্চার ব্যাচেলারকে। তো বন্ধুরা, রোজ সকালে ঠিক এইভাবেই আমি আমার পাখিদের জন্য খাবার সফট ফুড রেডি করি, সফট ফুড দিই। ঠিক আছে, সফট ফুড দেওয়ার ঠিক মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে আমি জল দিই পাখিদের, সে যাই হোক। ঠিক আছে, তার আগে আমি জল দিই না। আর সফট ফুডের মধ্যে যদি কোনো হার্বাল দেওয়ার থাকে অবশ্যই দিইনি। তো পাখিদের এখন সফট ফুডটা দেওয়া থাক, পাখিরা এখন সফট ফুডটা এনজয় করুক, আর আমি নিচে যাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি ব্লগটা ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর তোমরা পাখিদের কী কী সফট ফুড দাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।